যেহেতু পরের দিন আমার মাস্টার্স ভাইবা আর আজকে যেহেতু ট্রায়াল ক্লাস করুন আবার মিলন মল্লিকে আমার বিয়ে উপলক্ষে আমাকে কিছু ট্রিটও দিল তারা চিন্তা করুন এই বিকালটা হারা বসে না থাকে এরা সবাই মিলে যেহেতু এক জায়গায় হয়েছি তাই এরা সবাই মিলে ঘুরবে যেতে কোটে ঘুরবে যাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো মুই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো। বন্ধু বান্ধবী সবাই মিলে এরকম ঘোরাফেরা করলে কার ভালো লাগে না? তো মোরও অনেক ভালো লাগছে, সাথে হারা সবাই অনেক এনজয় করেছে। তো এই যে তোরা গ্রান্ড দাদু বাড়ি এটা দেখি বুঝে পেয়েছেন হারা করে যাচ্ছে। অবশ্য রাস্তাঘাট দেখলেও চিনে পাবেন, কারণ এর আগের বার মুই প্রায় 1 মাস 1.5 মাস আগে একটা ভিডিও ছাড়ছিল, তখনও তোরা কবে পারবেন যে এই জায়গাগুলো এই রাস্তাগুলো দেখেছেন। তারপরও যারা যারা দেখেছেন তো অবশ্যই আবার দেখিবেন, আর যারা দেখেন নাই অবশ্যই অবশ্যই একবার আসবেন। এই জায়গাটা কত সুন্দর, তোরা একটা মানে বাংলাদেশের মধ্যে তবে দিনাজপুর জেলার মধ্যে এত সুন্দর একটা মনে আছে বিদেশি বিদেশি ফিলিংস একটা কাজ করবে এটা কোনো আসলে। জায়গাটা অনেক সুন্দর পরিষ্কার ছিমছাম, তারা অটো থেকে নামি পড়ল। অবশ্য তোরা জানেন যে দিনাজপুর কলেজ মোড় থেকে কি ওইটা যাওয়া বেশি ভাড়া নয়, এরকম জনপ্রতি 20 টাকা 30 টাকা ভাড়া নেবে। তো যাই হোক সবাই আগে প্রথমে গেটও নাই ঢুকতে, আর এই যে সাইম টাকা ঢুকেছে যেহেতু 100 টাকা করে জনপ্রতি ওইখানে ঢুকে নেবি টিকিট, তো সেহেতু সবাই দেশে। আর মুইও মোট টাকাটা দেখি দিয়ে দিনু ক্যামেরাতে আবার দিয়ে দিনু যাতে আমি কভার না পারে যে আমি কম টাকা দিয়েছি, পারলে আমি আরও 100 টাকা বেশি দিয়েছি, 200 টাকা নোট দিয়েছি। তাই আর ঢুকে রাখে তো জানেনি বন্ধু বান্ধবী এক জায়গায় মানে সেটা কোনো ছবি একটা তুলবের হবি, ওই জন্য সবাই একটা ছবি টবি তোলার পরে এটা কোনো ঢুকনো তার টিকিট নিয়েছে। তো টিকিটের ওই জায়গাটা যেহেতু কোনো ভিডিও করা যাবে না তুমি কোনো না, তারপরে আর আছে। আর এই এনায় দানা কয়েন দেশে, কারণ এটা কোনো হচ্ছে টিকিট দিলে এরকম কয়েন সিস্টেম আর কয়েন দিয়ে এটাই যাবে লাগবে, মানে পুরাই একটা বিদেশি বিদেশি ফিলিংস। এই যে দেখো একদম এরকম তোরা কোঠে কোনা দেখেছেন কোঠে কোনা সেটাও জানাবে যে কয়েনটা দিন ওই চলে এনো, তারপরে চলে এল কেমি, তারপরে চলে আসবি যে সোহাগ, আস্তে আস্তে এনআই, আস্তে আস্তে সবাই চলে এসেছে। এই যে মল্লিকা, সাইম, আবদুল্লাহ, সিরিয়াল বাই সিরিয়াল সবাই চলে বেশি এরকম করে সবাই সুন্দর করে সিরিয়াল করে আসবি আর কি। তো যাই হোক আর সবাই খালি ভিডিও নিয়ে ব্যস্ত হয়ে গেছে যে যার মতন। তো যাই হোক এটা না সাইম স্টেশে বসে পড়ল। এই জায়গাটা দেখলে বিশেষ করে এত সুন্দর লাগে, নিচে এরকম পানি, তারপরে সবুজ কালার এরকম পানি, অন্য রকমের একটা ভালো লাগা কাজ করছে। আর এরকম একটা হাতির ঝিল দিনাজপুরের মধ্যে এরকম একটা জায়গা তোরা যদি থাকিও না যান তাহলে তো তোরা অনেক বড় একটা জিনিস মিস করে যাবেন। তো অবশ্যই যাবেন, এই জায়গাটা সুন্দর একটু আর কি, যেহেতু করে দেওয়া আছে সিঁড়ি, তো এরকম উপর নিচ করে বসে সব বন্ধু বান্ধব ছবি তোলা অনেক একটা সুন্দর একটা জায়গা। তারপরে কিন্তু সবাই পিকচার তোলছে। তো মুই এপাশে ওপাশে একটু ভিডিও করছো, মুই তোমাকে দেখাতে জায়গাটা কত সুন্দর, এরকম উঠলো কাইসের উপর হাঁটুছি ভালোই লাগবে নিশ্চয়, যেহেতু পানি আছে। এর আগেরবার যখন গেছিলো তখন তোর ওই ভিডিও নিশ্চয় দেখছেন, তখন কিন্তু পানি আসলো না, সম্পূর্ণ শুকনো আসলো। এখন কিন্তু ওটা কোনো পানি আছে। আর এই যে বসে চা খাবেন নাকি আড্ডা দিবেন গল্প করবেন, চারপাশে কিন্তু ওই রকম করে বেঞ্চ, তারপরে এটা সেটা দেওয়া আছে। আর সুন্দর ছোটো ছোটোগুলো যে রাইডস নিবি বা বড় মানুষের কেউ যদি এরকম নৌকোচড়ি ব্যবহার চান সেটার জন্য আলাদা করে কিন্তু টিকিট কাটবে লাগবে, ওইলা তো তোরা পারবেন। তারপরে হাতের ডান পায়ে দিয়ে এটা শুরু করিনো। এই যে মোর বন্ধুগুলো সুন্দর করে হাঁটিয়ে এসেছে, সবুজ একটা প্রকৃতি আর সুন্দর কিন্তু ছবি তোলার জন্য অনেক অনেক জায়গা ওঠাগোনা আছে। চারপাশে হাঁটাহাঁটি করছি, তারপরে এই পাশে ও পাশে মুই অমাক থুয়েটি এই পাশে এক পাশে চলে এসেছো, আর ওরা তারপরে পাশে ঘুরিয়ে এসেছে। আসতে আসে দেখো ওরা বেলা ওঠাগোনা একটা বড় আমের গাছের আম পাইছি, সেই একখান আম নিয়ে যে এত কাড়াকাড়ি, আর সেই আমটা যে এত মজার আসলো মানে বুঝেই পেয়েছেন। একলাই যখন খাই কিছুই মজা লাগে না, বন্ধু বান্ধবী একসাথে খাওয়া মানে সবগুলো মজাই মজা। এত মজা কেন, এত স্বাদ কে? তারপরে বেলা এখনও ছবি তুলবে, যে ছবি তুলছে কত সুন্দর হয়েছে দেখো তো। এই স্মৃতিগুলো আজীবন এভাবে থাকবে। তারপর হারা একটা সুন্দর ঠান্ডা জায়গা খুঁজি এখন আসতে এসে বসে পড়ছি। এই জায়গাটা কিন্তু চারপাশে অনেক গাছ আর নিচে অনেক ঠান্ডা, আবার সুন্দর করিডোরি আর কি বসার জায়গা আছে, সেটা কোনো বসতে হারা এখন চিন্তা করছি যে হারা আনা কেন ছোটোবেলা যেহেতু অনেক বড় হয়েছে মাস্টার্সের ভাইবে দিলে হারা একেবারে পড়াশোনা থেকে খালি অবসর নিচ্ছি সবগুলো হচ্ছে। এটা কোনো অনেকজনের হচ্ছে চাকরি আছে আর হারা হচ্ছে শিক্ষিত বেকারতে। যাই হোক ওইটা কথা না কও, এখন আমি চিন্তা করছো এটা কোনো কী খেলা। আর এখন কারো হচ্ছে আয়রে মোর টিয়ে আয়রে মোর ময়নার শালিক এলে খেলাবি, মানে সেই ছোটোবেলার স্মৃতি ফিরে যাবো। এইলে মোর ভিডিওর মাধ্যমে সবার স্মৃতিটা আমি ধরে রাখার চেষ্টা করছো। বন্ধু বান্ধবীরা তোরা যে যেটা থাকেন মোর ভিডিওটা অবশ্যই তোরা যদি দেখেন মাঝে মধ্যে তাহলে কিন্তু আনন্দ পাবেন। এই যে এখন হচ্ছে নাম ডাকাডাকি করছে, কার নাম কি করবি, এখন চোখ ধরলে তো আমার নাম কবার লাগবে। তো সাইমও চোখ ধরছে, সাইম তো বুঝে পাইছে যে পরিমণিকে, তোরা বুঝেই পেলেন এনায়েতের নাম পরিমণি, এনায়েত ওরফে পরিমণি। তোরা সবাই এনায়েত এখন থেকে পরিমণি কবার পারবেন। ওই কিন্তু টিয়ে শালি না থুয়ে ওই কিন্তু ওর নাম থুই যে পরিমণি। যাই হোক পরিমণি বুঝে আর পছন্দের নাইকে, তারপরে কিন্তু সাইম যেহেতু নাম কবাচ্ছে সাইম এখন কিন্তু একটা লাফানি মারবি। এরকম করে কিন্তু এই খেলাটা একটা করে লাফান দেবে আর একটা করে কিন্তু খেলাধুলা হবি। তারপরে কিন্তু আবার এপেট চরকে চোখ ধরা আর এপেট করে এরকম লাফালাফি হবে, যে কবা পারবি সে দিবি, যে কবা পারবি না সে দিবি না। যাই হোক এভাবে করে খেলাধুলা কিন্তু কন্টিনিউ চলেছে আর গল্প আড্ডা চলেছে, এত ভালো লাগছিল। এরকম
বন্ধুত্বের কোঠাগুনা থাকে। আর এই যে আরেকটা বন্ধু এর নাম জুয়েল, তো এ নাম কবা পাচ্ছিল, আর নাম কবা পারলে তো লাভ দিবে লাগবে। তো এ যেহেতু মোটা মানুষ লাভ দেওয়ার সাথে মনে হল যে ধোদা বাংলা ফি গেল, তোরা দেখি ফির কেউ হাসেন না। এই 5-7 মিনিটের ভিডিও তার কতটুকু আমি ধারণ করেন, তো যতটুকু পারছো মুই করছো, কিন্তু হারা অনেক আনন্দ করছে, দেখিয়ে ভালো লাগছে। তো তোমার স্মৃতি হিসেবে থাকি যাবে আজীবন বন্ধুরা। তোমার যখনই মনে পড়বে তোর এই ভিডিওগুলো দেখলে অবশ্যই তোমার মনে পড়বে যে হারা কি আনন্দ করছো না। জীবনের শেষ ক্লাসের পর এরকম আনন্দ সবাইকে ভালো লাগছে। তা স্যাম সবার উদ্দেশ্যে কিছু কথা কবি। তোর ভিডিও আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি সবসময় দেখি এবং সবাইকে শেয়ার করি। তুই আরো ভালো ভালো ভিডিও কর, তোর জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা রইল। ধন্যবাদ। ধন্যবাদ। আমার ভিডিও কেমন লাগে বন্ধু বান্ধবী? ভালো, আমি চাই যেন ফুল দিন মানে ভিডিও ছাড়ি আর কি। অনেক কি আপনি চাইছো? ওকে, থ্যাংক ইউ মল্লিকা। অনেক সুন্দর লাগে তোর প্রত্যেকটা ভিডিওতে। আমি হচ্ছে লাইক দেই। আশা করি সামনে আরো ভালো ভালো ভিডিও পাবো। ধন্যবাদ। জন্য শুভকামনা। ভিডিও করে কোনো ভিডিওতে যদি একটা মাত্র কমেন্ট থাকে সেটা আমার, আমি এটা বলতে পারি। সবাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করবেন। ধন্যবাদ বন্ধুরা, তোরা মোর ভিডিও দেখেন আর মোর ভিডিও সবাইকে শেয়ার করেন, তোমার জন্য মন থেকে ধন্যবাদ। তারপরে হারা কিন্তু লাফা ঝাপা আনন্দ করে ছবি টবি তুলে হাফসে গেছে, যে যার মতন হারা কিন্তু এরকম বসে আনন্দ নিচ্ছে। আর এই সোহাগার মন দেখো ওই টিউবের ভিতর কিরকম আমার শৈলপেলগুলো এরকম পানি টেনে, যেহেতু ওটা কোনো পানি দিবি, এখন পানি নেই, কিন্তু টিউবের ভিতর খেলাবি। ওরা বলে চিন্তা করছে কিভাবে কি করে গেলে জীবন আগা যায়। আর মোর আরেকটা বন্ধু এই যে মিলন, এর ফের এমন কমন লাগে গেছে শুতে জায়গা নেই, তো ওটাগুলো সুতি পেয়েছে। কত আনন্দ, এই স্মৃতিগুলো আর কোঠে পামো বন্ধু বান্ধবীরা, আর কীরকম করে পামো। আসলে জীবন অনেক সংকীর্ণ, আর এই সংকীর্ণ সময়ে কিছু কিছু মানুষের সাথে পরিচয় হয়, যে পরিচয়টা ভোলা যায় না, স্মৃতিগুলো সারা জীবন থাকি যাবি। এই মোর ভিডিওর মাধ্যমে এই স্মৃতিগুলো মই ধরে রাখার চেষ্টা করছে। সাইফি ছোটো ছোলের মতন এটা সেই পানিগুলো নাড়ছে, অনেক রোদ আসছিল তো সেদিন, আর এই রোদের কারণে অনেক গরম, তার জন্য ওই পানিগুলো নাইটারি সবাই অনেক আনন্দ করছি। এই আনন্দ এরকম আনন্দ হয়তো হবে কি না জানি না, কিন্তু ছাত্র জীবনটাই মানুষের জীবনে সব থেকে আনন্দের হয়। তো এরকমই তো, যেটা শুরু আছে সেটা শেষ হয়, আস্তে আস্তে সবগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে, শেষ হওয়ার পথে। তো যাই হোক, এই তো সবাই আনন্দ আড্ডা দিয়ে তারপরে কিন্তু প্রায়। আর আবদুল্লাহ কিন্তু সাইমের সাথে যাটা শতেনি করছে, ওর পাশে যাটা লাথি মাছে, আসলে কিন্তু ওটা লাথি নয়, এটা ভালোবাসা। আর ইয়াতে আর এই যে আমার টোনাটুনি ছবি তোলা নিয়ে ব্যস্ত, তারপরে কিন্তু হারা শেষে চলে আসবো। তা কিছু স্মৃতি থাকি যাক। তো সবাই ভালো থাকেন বন্ধুরা, আল্লাহ।